আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ফটোশপের যে সিলেবাস অথবা কারিকুলাম আছে সেটা অনুযায়ী আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি। তবুও কিছু দ্রুত ক্লাস করানোর জন্য স্বাভাবিক অনেকেরই কনসেপ্টগুলো ক্লিয়ার না, অথবা আমরা অনেক সময় প্র্যাকটিস করতে গেলেই অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অথবা হতে পারি। সেজন্য আমি প্রত্যেকটা প্রজেক্টের নাম উল্লেখ করে করে আপনাদেরকে একটা ক্লাস রেকর্ড দিব, টিউটোরিয়াল, যেটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আমাদের আজকে ক্লাস অনুযায়ী আমরা স্পট রিমুভিং ফ্রম ইমেজ, যেটা ব্লিমিশেস অথবা আপনার পিম্পল, এগুলো আমরা রিমুভ করেছি। এখন আমরা আমাদের ফটোশপে আসব। ফটোশপটা ওপেন করার পরে আমাদের ফাইল কিভাবে ওপেন করতে হয়, ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানি। নিউ ফাইল থেকে নিউতে গেলে, অথবা শর্টকাট হচ্ছে Ctrl+N প্রেস করলে নিউ ফাইল ওপেন করা হয়। আরটা হচ্ছে ওপেন, যেটা হচ্ছে আমরা একটা ইমেজ আনবো, সেক্ষেত্রে ওপেন Ctrl+O, অথবা ওপেনে যখন প্রেস করব সেখানে আমাদের আপনাদেরকে একটা ফোল্ডার দেওয়া হয়েছিল ক্লাস 1, সেখানে রিসোর্সেস নামের একটা ফোল্ডার আছে, সেটাতে যাওয়ার পরে আমরা এই ক্লোজ আপ ওমেন ফেস এই ইমেজটাকে সিলেক্ট করব। করার পরে ওপেন দিব, অথবা ইমেজটাতে ডাবল ক্লিক করব। ঠিক আছে, আমাদের এই ইমেজটা ওপেন হলো। এখন কি করব? এখন হচ্ছে কাজটা করার আগে অবশ্যই আমাদের যে মূল লেয়ারটা আছে এটাকে একটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার শর্টকাট ফর্ম হচ্ছে Ctrl+J, অথবা এটাকে মাউসের সিলেক্ট করে মাউসের লেফট বাটনটাকে প্রেস অ্যান্ড হোল্ড, মানে ক্লিক করে হোল্ড করে রাখবো, ছাড়বো না, টেনে এখানে যে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে ছেড়ে দিলে একটা কপি লেয়ার ক্রিয়েট হবে। আর মেইন লেয়ারটাকে আমরা লক করব। লক কিভাবে করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে লক একটা আইকন আছে, ওইটাকে মেইন লেয়ারটাকে সিলেক্ট করে লক আইকনে যখন প্রেস করব আমার মেইন লেয়ারটা লক হয়ে গেল। আর মেইন লেয়ারের যে আই বাটনটা এটা ক্লোজ করে রাখবো। এই লেয়ারটা শুধুমাত্র আমাদের একটা সেফ জোনে থাকার জন্য। যদি আমার কপি লেয়ারে কোনো প্রবলেম হয়, অথবা কোনোভাবে যদি আমি আনডো করতে না পারি Ctrl+Z দিয়ে, সেই ক্ষেত্রে কপি লেয়ারটাকে ডিলিট করে আমি লেয়ার 1 থেকে আরেকটা লেয়ার কপি করে দেন আবার কাজ করতে পারবো। এখন এখন হচ্ছে আমরা এটার স্পট রিমুভ করব। মানে আমি কপি লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি স্পট রিমুভ করার ক্ষেত্রে দুইটা টুলস ইউজ করেছি। সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল কোথায় আছে? প্যাচ টুল হচ্ছে এখানে। এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল অথবা প্যাচ টুল। এখন আমি আগে স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করব। স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে গেলে এখন আমাদের যে ব্রাশের সাইজটা দেখছেন, এটাকে আমি বড় ছোট করার জন্য উপরে যাব। দেখবেন এখানে একটা অপশন পাবেন, সেটাকে এক্সটেন্ড করে আমি সাইজটাকে বড় ছোট করতে পারবো। অথবা আমি অল্টার প্রেস করে মাউসের লেফট মাউসের রাইট বাটন অল্টার প্রেস করে মাউসের রাইট বাটনটাকে ধরে যদি আমি প্রেস অ্যান্ড হোল্ড করে আপ ডাউন করি, দেখবেন এটা বড় ছোট হচ্ছে। আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন। সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে 24 রাখলাম। এটা দিয়ে আমরা ছোট ছোট যে ব্লিমিশেসগুলো আছে এগুলো রিমুভ করব। ব্লিমিশগুলোতে যখন আমি প্রেস করব, যেমন এই একটা ডার্ক ব্লিমিশেস আছে, ওটার মধ্যে রেখে যখন আমি মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব সাথে সাথে চলে যাবে। কিন্তু বড়গুলো করব না, আমরা ছোটোগুলো করব। মোটামুটি ছোটোগুলো রিমুভ হয়েছে। এখন বড়গুলোর ক্ষেত্রে আমরা প্যাচ টুল ইউজ করব। প্যাচ টুলটা কোথায়? ঠিক সেম প্লেসেই, যেখানে স্পট হিলিং ব্রাশ টুল পাবেন সেখানে একটু নিচে প্যাচ টুল পাবেন। এখন প্যাচ টুলটাকে সিলেক্ট করব। করার পরে এখন আমাদের ফ্রি হ্যান্ড মাউসের লেফট বাটনটাকে ধরে এটা ড্র করব, একটা লাইন ড্র করব, মানে একটা লাইন আঁকবো। লাইনটা আঁকলাম।
আঁকার পরে ছেড়ে দিলাম, দেখেন এটা সিলেক্ট হলো। এখন এটাকে ধরে মাউসের লেফট বাটনটাকে ধরে যখন একটু ড্র্যাগ করব বা টান দিব, আমার যে একটা অংশ, এখানে যে অংশটাকে এটা ম্যাচ হয়, কাছাকাছি হয়, এই অংশকে রেখে ছেড়ে দেব, এটা চলে গেছে। এখন এটা তো সিলেক্ট অবস্থায় আছে, এটাকে ডিসিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক সেমভাবে আমি আরেকটা ডার্ক স্পট রিমুভ করব, ড্র করব, কাছাকাছি একটা স্ক্রিনের মধ্যে রাখবো। এই স্ক্রিনটা হচ্ছে স্যাম্পল স্ক্রিন, যেটা হচ্ছে এখানে রাখলে ওই স্যাম্পল স্ক্রিনটা এটার উপর বসে যাবে। রাখলাম সেমভাবে এটা, এটা ওকে। দেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। মোটামুটি আমার স্পটগুলা রিমুভ হয়েছে। এখন আমি কি করব? এখন এতটুকু আমরা ক্লাসগুলো করেছি, কিন্তু একটা ক্লাস আমরা করি নাই, সেটা হচ্ছে দেখেন, আমি যদি একটু মুখটার দিকে ফোকাস করি অথবা ফেসটার দিকে ফোকাস করি, এখানে একটা অয়েলি ভাব আছে, একটু অয়েল আছে, ফেসটা একটা অয়েলি ফেস। সো এটাকে আমরা স্মুথ করব, মানে অয়েলটাকে রিমুভ করব। এটা রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে? এটা রিমুভ করার জন্য আমরা লেয়ার ওয়ানটাকে সিলেক্ট থাকা অবস্থায় দেন কন্ট্রোল জে দিব, মানে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে লেয়ার ওয়ান কপি টু, এখন কপি টু সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব? কন্ট্রোল আই, মানে ইনভার্স। কন্ট্রোল আই মানে ইনভার্স, ইনভার্স করলাম। ইনভার্স করার পরে দেখেন এখানে যে অয়েলি ফেসটা আছে, অয়েলগুলো যে ডার্কগুলো, যে ডার্ক সেক্টরটা দেখতেছেন, ওইটা হচ্ছে অয়েল। এই অংশটা হচ্ছে অয়েলি ফেস। তো এগুলোকে আমরা স্মুথ করার জন্য কন্ট্রোল আই দিয়ে আমি আগে দেখলাম। দেন কি করব? ব্ল্যান্ডিং মোডে যাব, নর্মাল থেকে সেটাকে করব ভিভিড লাইট, ভিভিড ভিভিড লাইট। এটা করার পরে আমরা যাব হচ্ছে ফিল্টার। ফিল্টারের যে কাজটা আজকে আমরা দেখিনি সেটা এখন দেখব। ফিল্টারে যাব, যাওয়ার পরে যাব আদার, আদার থেকে যাব হাইপাস, হাইপাসে গেলাম। এখন হাইপাস কত রাখবো? দেখেন হাইপাস যখন 22 আছে, সেই ক্ষেত্রে আমার আইতে, চোখের মধ্যে একটা রেডিশ চলে আসছে, তো এটা যাতে না হয়, তো আমি একটু কমাবো। এটা ঠিক আছে, অথবা এটাও ঠিক আছে। আমি এটাকে যদি 9 করি, একটু দেখি, এটাও একটু রেডিশ আসছে দেখেন। এইখানে আইব্রোতে একটু হালকা রেডিশ, মানে রেড একটা আপনার ইন্ডিকেট করতেছে, মানে আমি আর একটু কমাবো। আমি দিলাম 8, আই থিঙ্ক এটা বেটার, ওকে দিলাম। দেন আমি আবার ফিল্টারে যাব, গিয়ে ব্লারে যাব, ব্লারে গিয়ে গসিয়ান ব্লার, মানে এই গসিয়ান ব্লারটা হচ্ছে সবচেয়ে বেশি কাজ করা হয় গ্লোসিয়ান ব্লারের উপর। সেটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমি ব্লারনেসটাকে কতটুকু বাড়াবো অথবা কমাবো। এটা বেশি কমালে অনেকটাই, এই 2.3 or 3, যদি আমি দেখি থ্রিতে কত আসে, 3, ঠিক আছে, ওকে। এখন এটাকে মাস্ক করব। এটাকে মাস্ক করলাম, মাস্ক করার পরে কি করব? কন্ট্রোল আই দিব, মানে মাস্ক করার পরে দেখেন এটা হোয়াইট আছে, এটাকে আমার ব্ল্যাক করতে হবে। কন্ট্রোল আই, কারণ আমি সম্পূর্ণ অংশতেই গসিয়ান ব্লার ইফেক্টটা ইউজ করব না, আমি করব কি কিছু কিছু অংশে গসিয়ান ব্লারটা ইউজ করব। সেক্ষেত্রে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই দিব। দেখেন আমার মাস্কের যে লেয়ারটা এটা ব্ল্যাক হয়ে গেছে। এখন কি করব? আমি একটা ব্রাশ টুল নেব। ব্রাশ টুলটা কোথায়? প্যাচ টুলের নিচে ব্রাশ টুল দেখছেন, অথবা শর্টকাট কি হচ্ছে বি। ব্রাশ টুলটা সিলেক্ট করব। একটা জিনিস খেয়াল রাখবেন, এই অংশটা লেয়ারের মাস্কের এই অংশটা ব্ল্যাক, মানে আমার এখানে কালারের যে প্লেটটা আছে, এখানে আমার প্রথমটা রাখতে হবে হোয়াইট,
দ্বিতীয়টা রাখতে হবে ব্ল্যাক। রাখলাম, দেন আমি একটু বড় করলাম। আর এখানে ফ্লো, ফ্লো মানে কি হার্ডনেস, আমি আমি কাজটা যে করব কতটুকু হার্ডনেস কাজ এটার ভিতরে এফেক্ট হবে। যেমন ব্রাশের স্ট্রোকের মতন, আমি একটা পেন্সিল ইউজ করলাম, পেন্সিলে যখন একটা প্রেশার দিব বেশি হবে, হালকা প্রেশার দিলে হালকা হবে। সেক্ষেত্রে আমি ফ্লোনেসটাকে আমি 20 or 26 এমন করে রাখলাম। এখন দেখেন, আমি একটু বড় করলাম, করার পরে স্পেস বারটা প্রেস করে হ্যান্ড টুলটাকে অন করে এটাকে বরাবর রাখলাম। আমি হালকা হালকা প্রেস করতেছি। আমি যদি হালকা একটু বাড়াই, আর একটু বাড়াই দেখি, দেখেন বিফোর আফটার, বিফোর আফটার। এভাবে হচ্ছে আমরা অয়েলি ভাবটা আর স্মুথনেসটা, স্মুথনেসটা ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে প্যাচ টুল অথবা স্পট হিলিং টুল দিয়ে আমি যা কাজ করছি সেখানে হালকা হালকা স্পট থাকে, ওইটাও রিমুভ হবে। এভাবে আমরা আপনার রিফাইন এজ, এটাকে বলা হয় রিফাইন এজ। রিফাইন এজ মানে আপনার স্কিনটাকে আবার রিফাইন করলেন। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনি কাজগুলো করলেন, আর স্কিনে আরও অনেক স্পট আছে, এগুলোকে তো স্বাভাবিক স্পট হিলিং ব্রাশ টুল অথবা প্যাচ টুল দিয়ে করতে পারবেন না। এটাকে রিফাইন করে এমন একটা ভাইব অথবা এমন একটা ফিল্টার ক্রিয়েট করলাম।